ক্লায়েন্ট আপু বলেছিল আমি যেন আমার মন মতো করে কেকটা বানিয়ে দেই। আর এটা বানানোর পর আমি নিজেই অনেক বেশি অবাক হয়ে গেছি যে এটা আমি কি বানালাম। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আবারও একটা সুন্দর কেকের ডেকোরেশন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার ছোট্ট চ্যানেলটি কষ্ট করে হলেও সাবস্ক্রাইব করে যাবেন। যাই হোক, এখন আমার কেকের ডিটেলসটা আমি আপনাদেরকে একটু বলে নিই। এই কেকটা ছিল মূলত 2 পাউন্ডসের মধ্যে। আর আপুটা প্রথমবার আমাদের পেজ থেকে কেক নিয়েছেন। তো আপু জাস্ট আমাকে বলেছিল যেন চকলেট ফ্লেভারের মধ্যে 2 পাউন্ডসের একটা কেক আমি তাকে করে দেই। আর ডিজাইনটা যেন আমি আমার মন মতো করে করি, মানে কোনো থিম বা কোনো কিছু লাগবে না তার। তো আমি প্রথমে ভাবছিলাম যে কি ডিজাইন করব সবসময় না দেখা যায় এই গোলাপ ফুল বা একটু চেরি ফ্লাওয়ারের ডিজাইন, এই টাইপের ডিজাইন আমার একদমই ভালো লাগছে না ইদানিং করতে। কেমন জানি বোর হয়ে গেছি ওই এক টাইপের ফুল করতে করতে। তো এইবার আমি ভাবছিলাম যে একটু ডিফারেন্ট কিছু করব, কিন্তু আবার মনে হচ্ছিল যে না, যদি আমি এখানে অন্য কোনো কাজ করতে যাই তাহলে দেখা যাবে আমার অনেক সময় চলে যাবে, বা অনেক দেখা যায় যে ওইটাতে আমার থিম চার্জ রাখতেই হবে, এরকম একটা অবস্থা আর কি। কারণ দেখেন, একটা কাজ করতে আমাদের অনেক বেশি কষ্ট হয়। যেহেতু আপুটা আমার মন মতো নিবে, উনি তো কোনোভাবেই আর থিম চার্জ আমাকে দিবে না, তাই না? আর এটা দেওয়ার কথাও না। তো ওই সূত্রে আমি একটু ভেবেচিন্তে এই কাজটা করছিলাম। তো প্রথমে আমি এই কেকটা অনেক দিন আগে একটা পেজের আপুকে করতে দেখেছিলাম। মেবি নিগার্স কেক হবে, আমি এত একটা শিওর জানি না যদিও, কারণ প্রতিনিয়তই তো আমাদের সামনে কত কত কেকের পেজ আসে, যেহেতু আমরা এই রিলেটেড কাজগুলোই ফেসবুকের মাধ্যমে করি। তো দেখা যায় সব কিছু আসলে মনে রাখা সম্ভব হয় না। তো যাই হোক, ওই এরকম একটা পেজের মধ্যে আমি এই ছবিটা দেখেছিলাম, অনেকটাই এরকম সিমিলার, তবে একদম যে হুবহু এরকমই এরকমটা না, আমি কিছুটা মডিফাই করেছি আমার মন মতো করে। তো যাই হোক, আজকের এই থিমটা ছিল অনেকটা যে একটা গাছের ডাল আর কি, ডালটার মধ্যে ফুল থাকবে আর বাতাসে হেলে দুলে বেড়াচ্ছে ফুলগুলো, এরকম একটা মানে এই টাইপের একটা থিম আমি এখানে রাখতে চেয়েছিলাম। আর এই যে যেই বাবা সেই কাজ, এখানে দেখেন আমি গাছটা এঁকে নিচ্ছিলাম। আর এই কেক বেসটা আমি রেখেছিলাম মূলত স্কাই কালারের মধ্যে, যেন আমার এটা পেছনের একটা আকাশ আকাশ ভাইব দেয় আর কি। আর এখন এই তো দেখেন আমি প্যালেট নাইফ দিয়ে এখানে কাজটা করে নিচ্ছি। সরি, মুখ দিয়ে যদিও আমার প্যালেট নাইফ বের হয়েছে, আসলে এটা প্যালেট নাইফ না, কি সেটা আপনারা তো দেখতেই পাচ্ছেন, আমি আর না হয় নাই বলি। তো এখানে সুন্দর মতো আমার যতগুলো পাতা দেওয়ার প্রয়োজন ছিল আমি আমার মন মতো করে এখানে পাতাগুলো বসিয়ে নিচ্ছিলাম। আর কেন বলেছি আমি জানেন, যে আমি একদম অবাক হয়ে গেছি যে আমি নিজে এটা কি বানিয়েছি। তো এই কথাটার মানে হচ্ছে আমি নিজে এতটাই অবাক হয়েছি এই কেকটা দেখে, মাশাল্লাহ এত সুন্দর হয়েছিল। এত শর্ট টাইমের মধ্যে নিজেও ভাবতে পারি নাই যে এত সুন্দর একটা লুক আসবে। যাই হোক, এটা আলহামদুলিল্লাহ যে আমি ভালো করতে পেরেছি। আর সব থেকে বড় কথা, আমার ক্লায়েন্ট আপু যিনি, উনি কেকটা অনেক বেশি পছন্দ করেছে। আপুটা আমার সাথে অনেকগুলো পিকচার শেয়ার করেছিলেন। উনি খুব সুন্দরভাবে তাদের যেই টেবিলটা আর কি সেট করেছিলেন, সুন্দরভাবে ডেকোরেশন করেছিলেন, প্লাস আমার কেকটা ছিল। সব মিলিয়ে একদম মন ভালো করা একটা দিন ছিল আমার সেদিন, এই কেকটার জন্য স্পেশালি, মানে খুবই ভালো লাগছিল, একদম স্নিগ্ধ একটা কেক। তো যাই হোক, আপনারা যারা কেক নিতে চাচ্ছেন আমাদের পেজ থেকে, তারা কিন্তু অবশ্যই একটা কথা মনে রাখবেন যে আমরা শুধুমাত্র গাজীপুরের ভিতরে কেক ডেলিভারি করি, গাজীপুরের বাইরে আমরা কোনোভাবেই কেক ডেলিভারি করতে পারি না। তো এই জন্য আমরা একদমই দুঃখিত। আপনারা অনেকেই আছেন যারা গাজীপুরের বাহির থেকে আমাদেরকে বেশিরভাগ নক দেন। বাই দ্য ওয়ে, এই যে আমার কেকের ফাইনাল লুক, আপনাদের কাছে আমার কেকটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।